ওয়ানডে ক্রিকেটে নতুন যুগ শুরু হচ্ছে বাংলাদেশের। নতুন যুগ এই কারণে 50 ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের সিরিজ দিয়ে শুরু হচ্ছে নতুন পথ চলা। এজন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেমন হলো এই দল, কে বাদ পড়লেন, কারাই বা ফিল্ডেন স্কোয়াডে, সেটাই জানাবো এই ভিডিওতে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার ওয়ানডে ফরম্যাটে নামতে যাচ্ছে বাংলাদেশ। মুশফিক ও মাহমুদুল্লাহ অবসরে স্বাভাবিকভাবেই তারা নেই শ্রীলঙ্কা সিরিজে। নির্বাচকদের ভাষ্যমতে বাদ পড়ার তালিকায় শুধু নাসুম আহমেদ। সৌম্য সরকারও নেই, তবে সেটা নাকি তার চোট থেকে সেরে উঠতে না পারার কারণে। ফেরার তালিকায় আছেন বেশ কয়েকজন। এই তালিকায় সবচেয়ে আলোচিত নামটি সম্ভবত নাঈম শেখ। প্রায় 2 বছর পর জাতীয় দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার। সর্বশেষ প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে 11 ম্যাচে 2 সেঞ্চুরিতে 618 রান করেছিলেন নাঈম। ওই প্রতিযোগিতায় তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে এবার বাংলাদেশ দলে তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হারানো লিটন দাসও ফিরেছেন দলে। ধারাবাহিক ব্যর্থতার কারণে তিনি বাদ পড়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। কোনো কিছু না করেই তিনি আবার ফিরলেন ওয়ানডে দলে। লিটনের সঙ্গে ফিরেছেন শামীম পাটোয়ারি ও হাসান মাহমুদ। মাহমুদুল্লাহ অবসরে যাওয়ায় লোয়ার মিডল অর্ডারে তার জায়গা পূরণে শামীম পাটোয়ারিকে ভাবা হচ্ছে। অন্যদিকে তাসকিনের চোট জাতীয় সমস্যা থাকায় তার ব্যাকআপ হিসেবে দলে রয়েছেন হাসান মাহমুদ। আর প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। শ্রীলঙ্কা সফরে 16 সদস্যের দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা তাকে নিয়ে সেরকম কথাই হচ্ছে না। তিনি এনামুল হক বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাজে ব্যাটিং ও আউটের ধরনে সাম্প্রতিক সময়ে 50 ওভারের ক্রিকেটে তার দুর্দান্ত পারফরমেন্স যেন আড়ালে পড়ে গেছে। যে ঘরোয়া ক্রিকেটের কারণে নাঈম শেখ দলে, সেটির বিবেচনায় বিজয়ের অবস্থান থাকার কথা আরও উপরে। ঢাকা লিগে নাঈম ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে বিজয় ছিলেন সর্বোচ্চ রানের মালিক। 14 ম্যাচে 4 সেঞ্চুরিতে করেছিলেন 874 রান। ওয়ানডের এই পারফরমেন্স দিয়ে বিজয় বাংলাদেশ দলে ফিরেছেন ঠিকই, তবে সেটা টেস্ট ফরম্যাট দিয়ে। অথচ ওয়ানডে ফরম্যাটে তার সুযোগই হলো না। অবশ্য দলে সুযোগ পেলেও একাদশে থাকা হতো না বিজয়ের। বাংলাদেশের ওপেনিং জুটি ঠিক হয়ে আছে আগেই। ইমন ও তামিমকে দিয়ে ইনিংস শুরু করবে মিরাজের নতুন বাংলাদেশ। ব্যাটিং অর্ডারের পরের জায়গাগুলোতে থাকবেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী কিংবা শামীম পাটোয়ারি। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিম হাসান সাকিবকে নিয়ে পেস বোলিং ইউনিটটাও শক্তিশালী। সাম্প্রতিক সময়ে 50 ওভার ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। মিরাজের নেতৃত্বে কি পথে ফিরবে বাংলাদেশ?